আমি তখন নতুন নতুন মৌলবী, নামাজ পড়তে হবে ভাই, কাপড় ঠিক নেই। আরে দূর মিয়া, কাপড় পাক লাগে নাকি? না থাকলে না পাক কাপড়ে হয়। নিয়ত তো জানি না। আরে মিয়া, নামাজের আবার নিয়ত লাগে নাকি? আমি জোহরের নামাজ পড়ছি, আল্লাহ চলবে। সূরা কেরাত জানি না। আরে মিয়া, সূরা কেরাত থাকে না, সুবহানাল্লাহ বলে নামাজ হয়। টুপি যে নেই, আরে মিয়া টুপি লাগে নাকি? শেষে বেচারা নামাজ পড়লো, পরে আস্তে আস্তে নামাজি, পুরো নামাজি হয়ে গেল। বেচারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না পড়ে উপায় নেই। কথা বুঝতে পারেন? আমরা নামাজকে কঠিন করে ফেলি। নামাজের দুটো দিক আছে, একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আপনি যেটা পারেন করেননি, গুনাহ হবে। যেটা পারেননি করেননি, কোনো গুনাহ হবে না। দাঁড়াতে পারেননি, দাঁড়ানো নামাজে ফরজ না নফল? ফরজ। একজন দাঁড়াতে পারেনি, হবে না? বসে শুয়ে হবে। তাহলে এটা যদি আমরা বুঝি, তাহলে বুঝতে হবে। অথচ আমরা টুপি, জামা, পাক কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না, আমরা তাকে বুঝাতে পারি না। অনেকে সূরা কেরাত নিয়ত জানে না বলে নামাজ পড়ে না, এরকম লোক লক্ষ লক্ষ আছে। অথচ নিয়ত জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক। নিয়ত মানে মনে পড়বেন, মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে। মুখে পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। উলামায়ে কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ, একটু করুন। এর থেকে এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় এখানে গোবিন্দপুরের একজন আছে পুরনো, আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম, তখন ভাঙা মসজিদ ছিল। নামাজ কি শিখাতাম? প্রথমে সূরা ফাতিহা, এরপরে আত্তাহিয়াত, এইসব দিয়ে নামাজ পড়ে। তখন এই রাস্তা দিয়ে যেত, আমাদের গ্রামের একজন মারা গেছেন রাহিমাহুল্লাহ, তারা জিজ্ঞেস করতো, কোনে গেছিলি রে? আমাদের ঝিনাইদহের বাংলা। নামাজ পড়তে